উলামায়ে কেরামকে রাহবারের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করতে হবে। আমি উলামায়ে কেরামের জন্য অন্তর থেকে দোয়া করি, তারা যেন সত্যিকার অর্থে জাতির এই অভিভাবকের দায়িত্ব এই জটিল কঠিন সময়ে তারা যেন পালন করতে পারেন। এটা আমার সৌভাগ্য যে এই ডাকে সাড়া দেওয়ার কারণেই এতগুলা মোবারক মুখ আজকে একসাথে দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ। গত 15.5 বছর এইভাবে দেখতে পারি নাই। আমরা একসাথে জেলে ছিলাম, সেখানে বসে বসে গুনতেছিলাম আর কত বছর। কেউ কেউ বলছিল 41 সাল পর্যন্ত পরিকল্পনা, মহাপরিকল্পনা। হ্যাঁ, মানুষ কল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়। মানুষ ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ কৌশল আঁটেন। ওমাকার উমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার কৌশলের কাছে মানুষের সমস্ত ষড়যন্ত্র ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ তাআলা সেটি স্বচক্ষে আমাদেরকে দেখিয়েছেন। মাবুদের দরবারে হাজার শুকর। এই দেশটাকে আমরা ভালোবাসি। এখানে সকল দল, ধর্ম, পেশার মানুষ আমরা মিলেমিশে যুগ যুগ ধরে আছি। আমরা ভালো থাকতে চাই, কিন্তু কোনো একটা মহল আছে আমাদেরকে ভালো থাকতে দিতে চায় না। আমরা তাদেরকে সবাই চিনি, মুখে আমরা সবাই তাদেরকে বলি আমাদের বন্ধু, কিন্তু অন্তর দিয়ে এটা বিশ্বাস করি না। এরকম একটা শক্তি আছে না? আমাদের মানুষের মনে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল, ওদের মনোরঞ্জন ছাড়া বোধহয় বাংলাদেশে কোনো কিছু হবে না, ওরা যা চাইবে তা হবে। এমনকি আমি অবাক হয়ে গেছি, গতবার যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই মৌসুমে পবিত্র জায়গায় ছিলাম, তখন কেউ কেউ হতাশা ব্যক্ত করে বলতো যে আমাদের কি আসলেই কোনো পরিবর্তনের কোনো সুযোগ আল্লাহ দিবেন? আমরা বলতাম যে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন। এমন এক জায়গায় এসেছেন, চোখের 2 ফোঁটা পানি দিয়ে চান, এই পানির ফোঁটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। তখন বলতো যে ওরা তো আমাদের চায় না, আমাদের ভালো চায় না। তাই আমি বলতাম যে ওরা কি আল্লাহ তাআলার চাইতেও শক্তিশালী? নাউজুবিল্লাহ। আল্লাহর হাতের মুঠোয় সব কিছু। আল্লাহ তাআলা সেটি জাতিকে দেখিয়েছেন। আমাদের এই পরিবর্তনের পরে অনেকে আমাদের খাবার দাবার বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের খাবারকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন এই জগতে বন্ধু প্রয়োজন আছে, কিন্তু বন্ধুরূপী অন্য কিছু প্রয়োজন নাই। আমরা যেন এটা চিনতে ভুল না করি। এই পরিচয়টা যদি সঠিকভাবে আমরা চিনতে পারি, তাহলে আমরা আমাদের আপন ঠিকানা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দোয়া করেন, যাদের হাতে দেশের মানুষের 3টা জিনিস নিরাপদ হবে কমপক্ষে: মানুষের জীবন, মানুষের ইজ্জত এবং মানুষের সম্পদ। এই 3টা জিনিস যাদের হাতে সম্পূর্ণ নিরাপদ হবে, আল্লাহ তাআলা এই জাতির চাবিটা যেন তাদের হাতে তুলে দেন। সে যে আসুক, আমরা কলিজার আবেগ দিয়ে তাকে অভিনন্দন জানাবো এবং সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি আবার ওই বাঁকা পথটা ধরে এই জাতির মালিক মুক্তার হয়ে বসতে চান, তাহলে জাতি কিন্তু এই রাস্তা চিনে ফেলেছে। যে জাতি রক্ত দিয়ে পরিবর্তন আনতে পারে, সেই জাতি প্রয়োজনে রক্ত দিয়ে এই পরিবর্তনকে সফল করবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। যেই দেশের 91% মানুষ মুসলমান, উলামায়ে কেরামকে রাহবারের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করতে হবে। আমি উলামায়ে কেরামের জন্য অন্তর থেকে দোয়া করি, তারা যেন সত্যিকার অর্থে জাতির এই অভিভাবকের দায়িত্ব এই জটিল কঠিন সময়ে তারা যেন পালন করতে পারেন। আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করেন।